এ যেন মরার ওপর খানার খা। আগে থেকেই জলে ডুবেছিল ঘাটাল, আর তারপর নদীর জলস্তর বাড়ায় পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠেছে। জলের তলায় বাড়িঘর, স্কুল, দোকান সবকিছু, বিঘে বিঘে চাষের জমি পর্যন্ত জলের তলায়। ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন বহু মানুষ। সেচ মন্ত্রী এলাকা ঘুরে দেখেছেন, বৈঠক করেছেন, কিন্তু তাতে কি আর জল যন্ত্রণা কমে? শেষ কবে রাস্তা দিয়ে হেঁটেছেন সম্ভবত ভুলতে বসেছেন ঘাটালের বিস্তীর্ণ এলাকার মানুষ। যতদূর চোখ যায় জল ছাড়া এক ফালি জমিও চোখে পড়বে না। কোনটা রাস্তা কোনটা পুকুর বোঝা দায়। রাস্তার ওপর দিয়ে জল বইছে স্রোতের মতো। নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিতে শিলাবতী, ঝুনি, রূপনারায়ণ নদীর জলস্তর বেড়েছে। ফলে ঘাটালবাসীর দুর্ভোগ আরও বেড়েছে। এক সপ্তাহ হতে চলল জলবন্দি ঘাটাল পুরসভার 13টি ওয়ার্ড ও ঘাটাল ব্লকের 6টি গ্রাম। আরগোড়ার চাতাল রাজ্য সড়ক জলের তলায়। নৌকা, পানসি নিয়ে চলছে যাতায়াত। প্রায় 7 দিন ধরে জল বেড়েই যাচ্ছে। কি সমস্যা হচ্ছে? আর সমস্যা হচ্ছে যাতায়াতের খুব সমস্যা, বাজার ফাজার কিছুই পাওয়া যাচ্ছে না, খাওয়া দাওয়ার খুব অসুবিধা। চন্দ্রকোনার যদুপুরে শিলাবতী নদীর জল ঢুকছে ভাঙা বাঁধ দিয়ে। জলের তলায় কৃষি জমি, ধান বীজ ফেলে চারা রোপণ করা হয়েছিল, সেই বীজতলা জলের তলায়। পরিস্থিতি তিলফিল সব ভেসে গেছে। হ্যাঁ, তিলফিল ভেসে গেছে। পাট কাটে বলে ঠিক করছিল, পাটও চলে গেল। হ্যাঁ, এখানে যা যাচ্ছে না, রাস্তাঘাট খারাপ। ধান চাষে তো বীজটি সব নষ্ট হয়ে যাবে, বীজ থাকবে, বীজের যা পরিস্থিতি আর বন্যার যে গতি থাকবে। তাহলে রাস্তাঘাট আবার গ্রামটা ফাঁসছে, আবার ফাঁসবে, আবার কিছুটা করে থাকবে। পুলিশ প্রশাসনের তরফে প্লাবিত এলাকায় সমস্ত রকম পরিষেবা দেওয়ার চেষ্টা চলছে। প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় মেডিকেল ক্যাম্প করা হয়েছে এবং কমিউনিটি কিচেন সেখানে খোলা হয়েছে। সেখানে রান্না করা খিচুড়ি সেখানে বিতরণ করা হচ্ছে এবং পাশাপাশি যেসব অসুস্থ রোগী রয়েছে তাদেরকে তুলে নিয়ে এসে মেডিকেল ক্যাম্পে চিকিৎসা করানো হচ্ছে এবং স্পিড বোট থেকে শুরু করে এনডিআরএফ, এসডিআরএফ সমস্ত টিম প্রস্তুত রয়েছে। এবং মানুষকে তাদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া, তাদের সেখান থেকে প্রচার করা যে যেখানে জমা জল সেখানে নামবেন না, বা ইলেকট্রিসিটি যেখানে থাকছে না, তার যদি দেখা যায় সেখানে বিরত থাকবেন। এই সচেতনতাগুলোর জন্য আমরা এসেছি। বুধবার ঘাটালে প্রশাসনিক বৈঠকের পর আরগোড়া চাতাল ডুবে থাকা রাজ্য সড়কে বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন সেচ মন্ত্রী। সমান্তরাল গতিতে রেস্কিউ এবং রিলিফ অপারেশন চলছে, রুয়েল কিচেন চলছে, উদ্ধার চলবে, নৌকো দেওয়া হয়েছে, বিদ্যুৎ খুব মেজার ওয়েতে ছাড়া হবে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, উপরওয়ালার কাছে প্রার্থনা করি, বৃষ্টির জলটা যদি একটু থামে, জলটা গড়িয়ে নিচে নামবে। জুন মাস থেকে এই নিয়ে তৃতীয়বার ঘাটালে প্লাবন পরিস্থিতি তৈরি হলো। এবার এই যন্ত্রণা থেকে মুক্তি চাইছেন ঘাটালবাসী। ক্যামেরায় বাবুর সঙ্গে চম্পক দত্তের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।